তার গাত্রবর্ণ নীলাভ, হাতে রয়েছে মুরলী, সদা সর্বদা লীলা তিনি করে গেছেন। তবে শব্দের অর্থ থেকে পাই কৃষ শব্দের বহুবাচক আর স্নো শব্দের নিমিত্তে। হে ভগবান, কৃষ্ণ নাম করে যদি আমার জীবের মধ্যে থেকে একটু যদি ভক্তির অঙ্কুর বার হয়, তবে আমরা সঠিকভাবে প্রবেশ করতে পারব। শাস্ত্র আর কি বলছে? যে মানুষ তুমি জন্মগ্রহণ করেছ, কবে মরবে তুমি তা জানো না, মৃত্যু কোন দিন তোমার কাছে আসবে তুমি তা জানো না, আর মৃত্যু যেদিন তোমার কাছে বলে আসবে সেদিন কিন্তু তুমি আর অন্য জল কিছু গ্রহণ করবে না। কেন? ওই যে মানুষের মধ্যে ভয় যে আমার এক্ষুনি মরতে হবে, এই ভয়ের মধ্যে থেকে সে কিছু খায় না বা কিছু করে না। কিন্তু আমরা যদি একদিন জানতে পারতাম যে আগামী সময় আমাদের মৃত্যু হবে, তাহলে সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে গোবিন্দের চরণে বসে থাকতাম। হে দয়াময়, মৃত্যুর সময় ঋষির গলে সর্প করিয়ে দেওয়ার পরিবর্তে রাজা পরীক্ষিতের মৃত্যুর সংবাদ এসে যায়। মৃত্যু কেন হবে? শোনো, আগামী দিনে তোমার মৃত্যু, তুমি আজই হতে দিন গণনা করো। এমন সময় সংবাদ পৌঁছে আসে যে কেন মৃত্যু হবে, কিসের কারণে মৃত্যু হবে। শোনো রাজা, তুমি ভুল করেছিলে, তার জন্য তোমার মৃত্যু অনিবার্য। আজই হতে 7ম দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। আমি অভিসম্পদ করলাম, মৃত্যু তোমার হবেই হবে। যখনই শুনলেন মৃত্যু হবে, তার মনটা কেমন ছিল বাবা? নিম্নগামী না ঊর্ধ্বগামী? তার মনটা নিম্নগামী হয়ে গেল। আজই হতে 7ম দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। মৃত্যুর সংবাদ শুনে সারা রাজমহল থেকে সর্বত্র একই কথা বলে বেড়ালেন যে মৃত্যু যদি আমার হয়, আমার যেন গোবিন্দের দাস চরণে মৃত্যু হয়ে যায়। মৃত্যু কবে হলো? কি বার হলো? কি কারণে মৃত্যু হলো? আমি তো জানি না প্রভু, তবে এতটুকুই জানি যে মৃত্যু মানুষকে সঠিক স্থানে পৌঁছে দেয়। আর যে মৃত্যু আমাদের সম্মুখে যখনই আসে, আমরা নিজেকে আর চিনতে পারি না। তৎক্ষণাৎ ভগবানের কাছে গিয়ে বলি, ওগো দয়াময়, ওগো দয়াময়, কৃপা করো, করো আমায়। আমি জানি আগামী দিনে মৃত্যু হবে। তো মৃত্যুর সময় কি করলাম? কোনো এক ব্রাহ্মণের কাছে গেলাম, বৈষ্ণবের কাছে গেলাম, গিয়ে আমরা জীবন রক্ষার জন্য আমরা শাস্ত্রের উপাদ নিতে গেলাম। বৈষ্ণব বাবু, আপনি বলুন না আমি কি করলে আমার মৃত্যু হবে না। ব্রাহ্মণের কাছে গেলাম, হে ব্রাহ্মণদেব, হে ঠাকুর মশাই, আপনি বলুন না কি করলে আমার মৃত্যু হবে না। মৃত্যুর কোনো ঔষধ আছে? মৃত্যুর কোনো ঔষধ নাই। আর মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে সমগ্র মানুষকে। হরিবাসরে দাঁড়িয়ে যদি হরি সম্বন্ধে না জানলাম, কীর্তন শ্রবণ করে যদি কীর্তনের মাধুর্য না বুঝলাম, বিফল ওর জীবন চলে গেল। শাস্ত্র আপনাদের সম্মুখে এনে দিয়েছে। শাস্ত্র শব্দের অর্থ হলো শাসন।
আপনারা শাস্ত্রের মধ্যে থেকে চলুন, শাসনের মধ্যে থেকে চলুন। হে গোবিন্দ, কেন হরিবাসর নির্মাণ করা হলো? কেন বা আজ এত বড় শাস্ত্রের কথা উত্থাপন করা হলো? কিসের কারণে কথা বলা হলো? হে পৃথিবী, তুমি যদি না জানতে, তুমি যদি না বুঝতে, তাহলে মনুষ্য কুলে তোমার জন্ম নেওয়া পিতা। তাই শাস্ত্র কি বলছে? পৃথিবীতে যখনই গৌর এসেছিল, গৌর আসাতে কি হয়েছিল? পৃথিবীর বুকে কলরব সৃষ্টি হয়ে গেল, চারিদিকে সবাই আনন্দে মত্ত হয়ে গেল, চারিদিকে সবাই হই হই শব্দে মেতে উঠল। আর সবাই কি বলতে থাকলো? আজি গৌর এলো রে, সোনার নদী উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। সবাই মিলে একটু গৌর এলো রে, এলো রে, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আজ গৌর এলো রে, আমাদের নিতে এলো রে। ও গৌর এলো রে, আমাদের নিতে এলো রে। ওই গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আজ শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ওই না শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। গৌর এলো রে, তাই এলো রে, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, তাই গৌর হরি হরি বল। এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আজ দুকুল ভেঙে ঢেউ লেগেছে নদী গোড়ার গায়, ওই না দুকুল ভেঙে ঢেউ লেগেছে নদী গোড়া পায়। ওই না দুকুলে ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের পা। গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। হরি হরি বল। সোনার নদিয়ায় হরি হরি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, ওই না আরো দে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে।
মায়েদের, আচ্ছা মায়েরা বলুন আপনারা কেমন আছেন বলুন আগে। সবাই ভালো আছেন? জোরসে বলুন দেখি কতটা ভালো আছেন। সবাই মিলে একবার বলুন তো, রাধে রাধে। কোনো আওয়াজ পাচ্ছি না। আচ্ছা বাড়িতে ঝগড়া করেন না? ঝগড়া করেন তো, তখন তো আওয়াজটা ভালো হয়। একবার প্রেম সে বলুন রাধে রাধে। আচ্ছা বাবারা বলুন তো, সকালবেলা যখন আপনাদের হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দেয় তখন আপনাদের মনটা কেমন হয়? আপনারা একবার প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা আপনারা সবাই ভালো আছেন তো? ভালোবাসাটা কি করা যাবে? মাপা যাবে না মাপা যাবে না? মাপা যাবে। সবে লকডাউন কেটে এসছে, এবছরে তো যত গান হচ্ছে ভক্ত বেশ ভালোই আছে, খারাপ না। আর লকডাউনের মধ্যে তো একদম পুরো বসেই গিয়েছিল, তাই না? তবে ভগবত ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু শতবর্ষ অন্তে অন্তে অর্থাৎ 100 বছর অন্তরে অন্তরে আমার গোবিন্দ কিন্তু একবার করে চাবুক চালাবে। আর সে চাবুকটা হলো কেমন বলুন তো? এই মানুষকে শিক্ষা দেওয়ার চাবুক। চাবুকটা কেমন দেখুন, লকডাউনে গরুর মুখে কেমন মুখোশ দেওয়া থাকে, মানুষের মুখে আমরা সবাই মুখোশ পড়েছিলাম। পাখি ছিল, কাক ছিল, গরু ছিল, জীবজন্তু সবাই ছিল। কারোর লকডাউনের মধ্যে করোনা হলো না, শুধু মানুষকে হলো। মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে বাবা, মার্কণ্ডেয় পুরাণে কি বলা হয়েছে? শতবর্ষ অন্তর্তানি জীবৎবর্ষু স্ততুম স্পিতা। অর্থাৎ 100 বছর অন্তরে অন্তরে এরকম শুধু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একবার করে আমাদের মুখোশ পড়তে হবে, কিচ্ছু করার নেই। শাস্ত্রে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। শুধু ওই যে চীন সৃষ্টি করলো, ভারত সৃষ্টি করলো, অস্ট্রেলিয়া সৃষ্টি করলো, এটা কোনো কথা নয়। এটা শাস্ত্রের কথা অটোমেটিক এসে যাবে। আর যখনই এসে যাবে তখনই আমাদেরকে আবদ্ধের মধ্যে থাকতে হবে। তো এখন আমরা সবাই কেমন আছি? খোলা আকাশের নিচে বেশ ভালোই আছি, হরি কথা শুনছি, হরি সম্বন্ধে কিছু জানছি, তাই তো? আমরা কোথায় এসেছি? হরিবাসরে এসেছি। হরিবাসরে এসে কেমন কিভাবে কি বুঝবো? আজকের হরি নিয়ে বুঝবো। হরি কোথায় থাকে, কেমন থাকে, দেখতে কেমন থাকে, তাই না? হরি শব্দের অর্থ কি? হরি শব্দের অর্থ যে জন মন কাড়িয়া লয়ে মৃত্যুর দিকে ধাবিত হয়, সেই মৃত্যু আবার থেকে মৃত্যুকে ভয় পায়, সেই জনকে হরি চেনে। কত সুন্দর কথা! হরি মৃত্যুর দিকে ধাবিত নিয়ে যায়। হরি কোন দিকে ধাবিত করে? মৃত্যুর দিকে ধাবিত করে। মৃত্যুটা কি? চোখ বন্ধ করে চোখের উপরে দুটো তুলসী পাতা থাকলে এই মৃত্যু না, এই মৃত্যু না। সংসারের মৃত্যু ঘটে যায়, সংসারের মধ্যেই আর ইচ্ছা থাকে না, সংসার করবার ইচ্ছা লাগে না। তখন সারাক্ষণ গোবিন্দের চরণে মন দিতে যায়। আর গোবিন্দের চরণে যখন আপনি থাকেন, মৃত্যু যখন আপনার দিকে যায়, সেই মৃত্যু তখন ভয় পায়। কেন বলুন তো? ওই যে গোবিন্দের স্থানে আপনি আছেন, তাই না? এই জন্যে মৃত্যু আপনাকে ভয় পাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে মৃত্যু কেন ভয় পাবে? আর মৃত্যু সম্বন্ধে বা কি বুঝবো, তাই না? মৃত্যু সম্বন্ধে বুঝে গেলে আমাদের জানতে হবে একবারে 4 পণ্ডিত। তো প্রথম পণ্ডিত একজনকে বলছে, শোনো, এই পৃথিবীতে বড় কে বলো তো? তো দ্বিতীয় পণ্ডিত যিনি বসে আছেন তিনি বলছেন যে প্রথম পণ্ডিত যেজন সেজনার নাম কি করেছেন? বললো পৃথিবীতে সব থেকে যদি বড় হয় সে হলো গুরু, আর কেউ বড় নেই। দ্বিতীয় পণ্ডিত বলছে, শোনো 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 শোনো, গুরু যদি বড় হবে তাহলে কৃষ্ণ সাধনা কেন করব? কৃষ্ণের কাছে কেন যাব? রাধারানীর কাছে কেন যাব? তৃতীয় পণ্ডিত বলছে, শোনো, গুরু আছে একজন, পৃথিবীতে যেই জন সব থেকে বড় তাকে আমি চিনি। বলে কে? বললো পৃথিবীতে যদি কেউ বড় হতে হয় সে হলো একমাত্র অনন্ত নারায়ণ।
দ্বিতীয় পণ্ডিত বলছে, শোনো, অনন্ত নারায়ণ যদি বড় হবে তাহলে পৃথিবী টলমল কেন করে? দ্বিতীয় যে পণ্ডিত ছিলেন তিনি বলছে, শোনো, এই আমাদের মতো পাষণ্ড পাপীরা যতদিন থাকবে ততদিন এই অনন্ততে পৃথিবী এক স্কন্ধে থেকে নিয়ে আর এক স্কন্ধে যখনই রাখবে তখনই পৃথিবী টলমল করবে। তৃতীয় পণ্ডিত বলছে, বেশ, অনন্ত নাগ যদি বড় হয় তাহলে অনন্ত নাগকে যে জন্য জড়িয়ে রেখেছে সে কত বড় ভক্ত। ভালো শিক্ষামূলক কথা, শাস্ত্রের কথা। কে জড়িয়ে রেখেছে বলুন তো দেখি মায়েরা? অনন্ত নাগকে কে ধারণ করে রেখেছে? দ্বিতীয় পণ্ডিত বলছে, প্রথম যদি অনন্ত নাগ বড় যদি হবে, পৃথিবী যদি ধারণ করে থাকবে, তাহলে অনন্ত নাগকে যেজন স্কন্ধে নিয়েছে সে কত বড় ভক্ত। কে বলুন তো? মহাদেব, তাই না? তাহলে অনন্ত নাগকে মহাদেব স্কন্ধে ধারণ করে রেখেছে। তাহলে প্রথম পণ্ডিতের কথা আর সত্য হলো না, কারণ প্রথম পণ্ডিত বলেছে অনন্ত নাগ বড়, আর অনন্ত নাগকে ধারণ করে রেখেছে কি না? মহাদেব। তৃতীয় পণ্ডিত বলছে, শোনো 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 শোনো, অনন্ত নাগ যদি বড় হবে, অনন্ত নাগকে যেজন ধারণ করে রেখেছে মহাদেব যদি বড় হবে, তাহলে মহাদেবের থেকে আরো একজন বড় ভক্ত আছে। সে ভক্তটা কে জানেন? মহারাজ রাবণ, লঙ্কা অধিপতি, তাই না? রাবণ কি করছে বলুন তো? রাবণ এসে মহাদেবকে স্কন্ধে তুলে নিয়েছে। তৃতীয় পণ্ডিত বলছে, বোঝা গেল এবারে? আপনি বললেন অনন্ত নাগ বড়, আপনার কথা মিথ্যা হয়ে গেল। দ্বিতীয় পণ্ডিত বলছে মহাদেব বড়, মহাদেবের কথা মিথ্যা হয়ে গেল। তৃতীয় পণ্ডিত বলছে মহাদেবের থেকে আরো একজন বড় ভক্ত আছে, সে হলো কে না? মহাদেব। তাহলে মহারাজ রাবণ আসছে, রাবণ এসে কি করলেন? মহাদেবকে স্কন্ধে তুলে নিয়েছে। মহাদেবকে স্কন্ধে তুলে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? প্রভু মেই সমনে সমসে সগুণ গুণহীন ভরণ নাশ করং প্রভু রণ নির্জিত দুর্জয় দৈত প্রণমামি শিবং শিব কল্পতরু, প্রণমামি মামি শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর বম বম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়। হর হর বম বম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়, হর হর বম নমঃ শিবায়। হর হর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একবার প্রেম সে বলেন হর হর মহাদেব। মহাদেবকে যখন মহারাজ রাবণ স্কন্ধে করে তুলে নিয়ে চলে যাচ্ছে, মহাদেব তখন রাবণের স্কন্ধে উঠে বলছে, শোনো, তুমি যে আমাকে তুলে নিয়ে যাচ্ছ, কতক্ষণ তুমি এই সহ্য করবে? আমি মহাদেব, এই মহাদেবকে স্কন্ধে রাখবার মতো তোমার ক্ষমতা হয় নাই। রাবণ বলছে, সে কি প্রভু, দেবানিশি তোমারই সাধনা করি,
আর তোমাকেই চিনি আমি। ভক্ত যদি ভগবানকে স্কন্ধে না ধারণ করতে পারে, তাহলে ভগবান কোনোদিন ভক্তকে স্কন্ধে ধারণ করতে পারে না। হরিবল হরিবল হরিবল। মহাদেব বলছে বেশ, তবে তাই হবে। চলো দেখি তুমি কত দূর নিয়ে যেতে পারো। মহাদেবের স্কন্ধে উঠে আছে মহাদেব। রাবণ চলেছেন পথে, হাঁটতে 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 চলেছে। যতই হাঁটছে মহাদেব তত স্কন্ধে উঠে বলছে, শোনো রাবণ, তোমার কাছে যে চন্দ্রহাস খড়গটা রয়েছে, তুমি মনে করেছো আমার থেকে বেশি ক্ষমতা ওই চন্দ্রহাস খড়গে, তাই না? কোনোদিনই নয়। মহাদেব যাকে পরিচালনা করে সেই পরিচালক পৃথিবীতে পরিচয় ঘটে, না হলে চন্দ্রহাস খড়গের কোনো অধিকার নেই, কোনো ক্ষমতাও নেই। শোনো রাবণ, স্কন্ধে তুমি তুলেছো ঠিক আছে, মনে রেখো আমার শর্ত, একবার তুমি যেখানে বসাবে আমি কিন্তু সেখানেই বসে যাব, দ্বিতীয়বার তোমার স্কন্ধে আমি উঠব না। মহারাজ রাবণ বলছে, বেশ প্রভু, তাই হবে। আমি আপনার কথা মানলাম, শুনলাম, জানলাম। আজকের ভক্তের ক্ষমতা বেশি না ভগবানের ক্ষমতা বেশি, আজকের পরিচয় হয়ে যাবে। তিনি বিধাতা মহাদেব, দেবাদিদেব মহাদেব, সমগ্র দেবতা যার সাধনা করে, সমগ্র দেবতা যার ভজনা করে, সমগ্র দেবতা যার পথপানের দিকে চেয়ে থাকে, সমগ্র দেবতা যার স্ত্রীর অন্নে পরিপালিত হয়ে যাতে আহার পিপাসা ক্ষুধা জ্বালা মেটায়, তাকে তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তোমার নাই। মহাদেব মনে মনে চিন্তা করলেন, যদি একবার যদি আমাকে নিয়ে লঙ্কায় যদি চলে যায়, একবার যদি ওই সমুদ্র পার করে যদি ওর গৃহের মধ্যে আমাকে বসায়, তাহলে সমগ্র ভক্তগণ, সমগ্র পৃথিবীতে দেবতাগণ, ঈশ্বরগণ, বিধাতাগণ সবাই ভিখারি হয়ে যাবে। মনে মনে চিন্তা করলেন, এ তো আমাকে নামাবে না কাঁধে থেকে, ওকে নামাতেই হবে। মহাদেব মনে মনে চিন্তা করলেন, ওকে এমন এক কর্মে ব্রতী করাতে হবে যে কর্মের জন্য ও আমাকে বাধ্য হবে নিচে নামাতে। তাই মহাদেব তিনি মায়া বলে রাবণকে নিত্য কর্ম করাবার জন্য বাধ্য করালেন। আর যখনই বাধ্য করালেন, তখনই রাবণ সেই স্থানে মহাদেবকে বসিয়ে রাখলেন। যখনই বসিয়ে রাখলে মহাদেব মনে মনে আনন্দিত হয়ে উঠল। রাবণ চলে গেলেন নিত্য কর্ম করবার জন্য। আর নিত্য কর্ম করে যখনই এলেন, মহাদেবকে যখনই তুলছেন, আর মহাদেব কোনো মতেই উঠছে না। এ কি প্রভু, কেন তুমি উঠছো না? আমি যে ভক্ত, মন পানে সঁপে দিয়েছি তোমার, তুমি চলো। তুমি যদি না যাও তাহলে আমি কার চরণে মন দেব? হে দয়াময়, শোনো রাবণ, ভুলে যেও না একজন ভক্ত হয়ে ভগবানকে নিয়ে যেতে পারে। দেবাদিদেব মহাদেব যাকে সমগ্র ঈশ্বর দেবতা সাধন করে, সে একবার এই ধরাতলে ভূমিতে যখন বসেছে, আর সে তোমার স্কন্ধে উঠবে না। প্রভু, কে তোমার পুজো করবে এইখানে? কে তোমার সাধনা করবে? কে তোমার ধূপ দীপ দেবে? কে তোমার অন্তরে প্রণাম জানাবে?
বলো তুমি প্রভু, চলো আমার সঙ্গে। বলো না প্রভু, বলো না প্রভু, বলো না আমার, বলো না আমায়, একবার চলো মোর সাথে। হরি হরি বল। বলো না প্রভু, বলো না আমায়, একবার বলো না দিয়েছি মন তোমার চরণ, দিয়েছি মন তোমারি চরণ, মনে মনে রাম পূজা। একবার চলো দয়াময়, ও একবার চলো দয়াময়। হরি হরি বল। প্রভু, প্রভু, প্রভু আমায় বলো না, বলো না আমায়, বলো না, বলো না, বলো না ও গো দয়াময়, বলো না ওই বলো না প্রভু, চলো না প্রভু, চলো না। আমি যে বলো না কৃপা করো, হে দয়াময়, হে প্রভু। বলো না কোন দোষে দোষী হরি হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, নিতাই গৌরানন্দে হরি হরি বল, হরি হরি। হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। বলো না প্রভু, তুমি যাবে না? দেখো প্রভু, এই ফাঁকা জায়গায় কেউ তোমাকে চিনবে না। যদি তুমি না যাও তাহলে কোনোদিনও তুমি সেবা অন্ন পাবে না, ধূপ দীপ পাবে না, ভক্ত সঙ্গ তুমি করতে পারবে না। রাবণ
তুমি বোধহয় ভুলে গেছো আজ ফাঁকা হয়ে আছে, কিন্তু এমন একদিন আসবে, এমন একটা সময় আসবে, যে সময়টা লক্ষ লক্ষ ভক্ত আমার কাছে আসবে। কেউ চিনবে না তোমার প্রভু। কত কষ্ট করে তোমাকে নিয়ে এলাম স্কন্ধে করে, কত মনের আশা ছিল রাজপ্রাসাদের মধ্যে তোমাকে বসিয়ে তোমার সেবা যত্ন করব, তাও তুমি হতে দিলে না প্রভু। শোনো রাবণ, আজ দেখছো এইরকম, একদিন দেখবে এটা তীর্থস্থান পরিণত হয়ে যাবে। প্রভুকে তীর্থস্থান হবে, শুনবে, তবে শোনো কি তীর্থস্থান হবে। একদিন এই স্থানে দেওঘর নামে বিখ্যাত হয়ে যাবে। চতুর্থ পণ্ডিত বলছে, শোনো শোনো। প্রথম পণ্ডিত যে কথা বলল মিথ্যা হয়ে গেল, দ্বিতীয় পণ্ডিত যে কথা বলল মিথ্যা হয়ে গেল, তৃতীয় পণ্ডিত যে কথা বলল সেটাও মিথ্যে হয়ে গেল। চতুর্থ পণ্ডিত বলছে, শোনো, এর থেকে আরো বড় ভক্তের সৃষ্টি হয়েছে পৃথিবীতে, জানো? কে বলো তুমি? তবে শোনো, এমন ভক্ত পৃথিবীতে রচনা হয়েছে, সেই ভক্ত ভক্তকে নিধন করবে। চতুর্থ পণ্ডিত যখনই কথাটা বলেছে, আরো তিনজন পণ্ডিত সবাই অবাক হয়ে গেল। বলছে, শোনো, যে রাবণ মহাদেবকে স্কন্ধে করে নিয়ে চলে গেল, যে রাবণ ভগবানকে নিয়ে গেল, অনন্ত দেবকে নিয়ে গেল, সেই রাবণকে বধ করাবার জন্য আরো পৃথিবীতে বড় ভক্তের সৃষ্টি হয়েছে। কি জানো? জানো না তুমি? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারা। হরি হরি বল। রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারা। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় সীতারাম জয় সীতারাম সীতারাম জয় সীতারাম। হরি হরি বল। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় সীতারাম জয় সীতারাম সীতারাম জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম
এখন চারজন পণ্ডিত তো বসে আছেন বাবা, এই চারজন পণ্ডিতকে জব্দ করবার জন্য একজন এসে হাজির। সে কে জানে? ভালো করে শুনে রাখুন। সে এমন এক ভক্ত যেখানে লেঠা লাগে না লেঠা লাগিয়ে দিয়ে শোনে, আর যেখানে লেঠা লাগিয়ে যায় সেখানে সেই লেঠাটা ছাড়িয়ে দিয়ে তবে শোনে। চারজন পণ্ডিত মিলে বসে চারজন তর্কাতর্কি করছে, কথা বলছে। এরা সহ্য হলো না, ছুটে আসছে না হাতে বীণা যন্ত্র নিয়ে। আস্তে আস্তে এসে চারজন পণ্ডিতের সামনে এসে হাজির। শোনো শোনো পণ্ডিত মহাশয়, যে কথা বলিছ তোমরা তা সব হয় মিথ্যা, সবই হয় মিথ্যা। ভক্ত যদি ভক্ত হয় ভগবান হয় তক্তা, ভগবান হয় সত্য। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভজ নারায়ণ জপ নারায়ণ। কি ব্যাপার নারদ মুনি, তুমি এখানে কেন? কি কারণ? সহ্য হচ্ছে না, সারাক্ষণ তুমি প্রত্যেকে এই ঝামেলা ওর বাঁধিয়ে দাও, ওর ঝামেলা ওকে বাঁধিয়ে দাও, কেন এগুলো কেন? আচ্ছা বলো তো নারদ, আজকের আমাদের মধ্যে যে কথা আলোচনা হচ্ছে, হঠাৎ তুমি এসে বললে আমাদের চারজনের পণ্ডিতের কথা সবই হয় মিথ্যা, ভগবান যদি হয় তক্তা, তা যদি হয় সব জানতা, কেন? কিসের কারণ? নারদ মুনি বলছে, শোনো 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 পণ্ডিত, পৃথিবীতে যেমন ভক্ত আছে তেমন ভগবানও আছে। রাবণকে বধ করবার জন্য যখন রাম ওপারে গেলেন, রাম কেন গেলেন ওপারে? কিসের কারণে গেলেন? তিনি জানতেন না তার বাড়ির পুরোহিত রামচন্দ্র অকাল বোধন পুজো করবার জন্য যখন রাবণের বাড়িতে বিভীষণকে পাঠিয়ে দিল, আর বিভীষণকে পাঠিয়ে দিয়ে যখন বললেন আমার বাড়িতে পৌরোহিত্য করতে হবে, অকাল বোধনের পুজো করতে হবে, আর সেই পুরোহিতকে কেমন করে মারে এই রাম। বেশ, তবে ঋষি আদি নারদ তুমি বলো, আজকে তুমি বলো কে ভালো কে মন্দ, কেমন তুমি বলতে পারো? নারদ তো সব জানে না। ঋষিদের আদি, সমগ্র ঋষিদের আদি হলেন নারদ, নারদ আদি ঋষি। নারদের কথা যখনই শুনেছে, শুনে সবাই অবাক হয়ে গেলেন। বেশ, ঠিক কথা তো, ভালো কথাই বলেছে। আর ভালো কথা শুনবার জন্য নারদ তো এসছেন, নারদ তো ঝামেলা বাঁধিয়ে দেবে। পণ্ডিতে পণ্ডিতে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। আরে তুমি বললে অনন্ত নাগ বড়, ও বলল মহাদেব বড়, ও বলল রাবণ বড়, ও বলল রাম বড়। এখন ঋষি আদি নারদ যে সবসময় ভগবানের কাছে থাকে, সে কি মিথ্যা বলছে? মোটেতে নয়, আমার মনে হয় ও সব সত্য কথা বলছে। সবাই তো অবাক হয়ে গেলেন। নারদ মনে মনে চিন্তা করছেন, আজকের পণ্ডিতের পণ্ডিত্য আমি বুঝিয়ে দেব। শোনো, তোমরা যেমন কথা বলছো সবকিছু মানলাম, সবকিছু বুঝলাম, তবে একটা জিনিস আমার বোঝাতে পারবে? অযোধ্যা নগরে কি আর কোনো ব্রাহ্মণ নেই? ব্রাহ্মণ আনবার জন্য হঠাৎ সমুদ্র পেরিয়ে, সাগর পেরিয়ে চলে যেতে হবে, রাবণকে নিয়ে আসতে হবে বাড়ির পুরোহিত করবার জন্য। রাবণের কথা চিন্তা করেছিলে? রাবণ কিন্তু কোনোদিনও ভাবেনি যার বাড়িতে পৌরোহিত্য করতে যাচ্ছি সে একদিন আমাকে মারবে। রাবণ এসেছিলেন আনন্দ সহকারে, আর রাবণ এসে আমাকে বলেছিল, রাবণ যখনই রামের কাছে এলেন, অকাল বোধনের পুজো যখনই করলেন,
অকাল বোধনের পুজোতে রাম কিন্তু যজমানের আসনে বসেছিলেন আর পৌরোহিত্য করছিলেন মহারাজ রাবণ। রাবণ সংকল্প করিয়ে দিলেন, তুমি দীর্ঘায়ু হও, তুমি যোদ্ধা হও, তুমি তেজস্বী হও, তুমি বলবান হও, পৃথিবীতে এক নামে তোমাকে সবাই চিনো, তুমি শক্তিশালী পরাক্রম ব্যক্তি হয়ে ওঠো। তিনি তো কোনোদিন বলেননি যে রাম তোমার বাড়ির পুরোহিত আমি, সীতা আমাকে তুলে নিয়ে গেছি, তুমি আমাকে মারবে না, আমাকে হত্যা করবে না, কখনো বলেন। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসে থাকার সময় 14টা গ্রাম, 14টা নগর, 14টা রাজ্য যখনই ঘুরে বেড়ালেন, ঘুরতে ঘুরতে যখন কিষ্কিন্ধা নগরে গিয়ে পৌঁছালেন, সেই সময় সীতা দেবীকে তুলে নিয়ে গেল মহারাজ রাবণ। অরণ্যের মধ্যে দাঁড়িয়ে পুজো করা হয়ে গেল। আজ তোমরা 4 জন পণ্ডিত মিলে তোমরা বলে যাচ্ছ সবাই বড়। শোনো, রাবণ যদি বড় হবে, রাবণ যদি ভক্ত হবে, রাবণ যদি ভগবানের গৃহে পুজো করবে, পৌরোহিত্য যদি করবে, তাহলে সেই রাবণকে মারবার জন্য রাম কেন এত সেনা তৈরি করল? সে তো ভগবান। ভগবান শব্দের অর্থ জানো পণ্ডিত মহাশয়? শুনে রাখো, ভ শব্দের অর্থ হলো ভূমি, গ শব্দের অর্থ হলো গগন আকাশ, ব শব্দের অর্থ হলো বায়ু, আ শব্দের অর্থ হলো আগুন, ন শব্দের অর্থ হলো নীর অর্থাৎ জল। ভগবান সর্বত্র বিরাজমান, কখনো আকাশে, কখনো জলে, কখনো আগুনে, কখনো মাটিতে, সর্বত্র ভগবান। ভগবানকে অতি সহজে চেনা যায়। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সমগ্র মিলিয়ে হয় একটা ভগবান। হে ভগবান, তুমি ভগবান শ্রী আছো এই পৃথিবীতে, পৃথিবীতে শঙ্খ চক্র গদা পদ্মধারী, পদ্মধারী হে নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ, নারায়ণ। ভগবানকে চেনা সহজে যায়, আর ভগবানকে চিনতে গেলে মনের দিক থেকে মনকে এক জায়গায় বসাতে হয়। নারায়ণ মন যদি ঠিক জায়গায় না বসাও, ভগবানকে তুমি পাবে না। মনই হলো তোমার ভগবান। ভগবান সর্বত্র থাকে, সর্বত্র বিচারমান, সর্বত্র বোঝা যায় ভগবানকে। অকাল বোধনের পুজো সমাপ্তর পরে যখন ভগবান রামকে যখন হত্যা করলেন, নিধন করলেন, রাবণ কি বলেছিল? রাবণ বলেছিল, প্রভু ঘাটে যেমন নৌকা বাঁধা থাকে, মাঝি যতক্ষণ না নৌকার কাছে আসে, মাঝি বুঝতে পারে না যে আমাকে কে পরিচালনা করবে। তদ্রূপ আমি ভক্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমি যদি শত্রুর ভূমিকায় অভিনয় না করতাম, যদি শত্রুর মতো আচরণ না করতাম, তাহলে তুমি কি আমার কাছে আসতে প্রভু? কোনোদিনে আসতে না। শোনো, মৃত্যু তোমার হবে তো হয়েছে, কি চাও তুমি বলো? এই প্রভু, আমি কি চাই জানো? আমি শুধু আমার মুক্তি চাই। ধন ঐশ্বর্য সম্পত্তি সবকিছু আমি তোমাকে দিতে চাই, তুমি গ্রহণ করো প্রভু, তুমি সব নাও, কিন্তু তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। রাবণ বধের পরে বিভীষণকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে ভগবান চলে এলেন। ভগবান মনে মনে চিন্তা করছেন, আমার বিভীষণ কেমন আছে? মিত্র, সে তো কোনোদিন আমার সঙ্গে শত্রুতা করেনি। লক্ষণকে পাঠিয়ে দিলেন, লক্ষণ তুমি একটু যাবে,
ওই স্বর্ণলঙ্কা রাজপুরীতে গিয়ে আমার মিত্র বিভীষণ সে কেমন আছে তুমি দেখে আসবে। দাদা আমি কথা দিলাম তোমার যাব। বিভীষণ যখন গেলেন রাজপুরী লঙ্কার মধ্যে প্রবেশ করলেন, বিভীষণকে দেখে লক্ষণ চোখে জল ধারা হয়ে পড়ছে। হে প্রভু, আজ তুমি এসেছো, এতদিন পরে আমি কেমন আছি। আমার প্রভু এলো না, যাকে আমি বেশি ভালোবাসতাম, যাকে বেশি শ্রদ্ধা করতাম, যে আমার নয়নের মণি, যার চরণে মন প্রাণ সব সঁপে দিয়েছি, যে ছাড়া কাউকে আমি কোনোদিনও চিনতাম না, নিজের সন্তান চলে গেল, ঐশ্বর্য সব চলে গেল।